হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাড়াতাড়ি। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। আমার নাম কামিনী, বয়স 43। স্বামী মারা গেছে অনেক বছর হলো। তখন ছেলেটা কমল মাত্র স্কুলে পড়ে। আজ সে 25 বছরের যুবক, শহরের নাম করা এক কোম্পানিতে কাজ করে। আমরা তিনজন একসাথে থাকি, আমি, কমল আর আমার মা। আমি সবসময় খুব মিশুক, নিজের যত কষ্টই হোক বাইরে হাসি মুখে থাকি। বন্ধুরা এখনো বলে, তুই এত সুন্দর কেন রে কামিনী? সময়ও যেন তোকে ছুতে ভয় পায়। শুনে হেসে দিই, কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা আমাকে কুরে কুরে খায়। কমল আমার খুব কাছের মানুষ। বাবাহারা ছেলের সব ভালোবাসা, যত্ন, গল্প, অভিমান সব আমাকেই শুনতে হয়। কখনো কখনো মনে হয় ও শুধু ছেলে নয়, আমার শ্রেষ্ঠ বন্ধু। ওর কোনো কিছুই আমার অজানা নয়। একদিন সকালে বৃষ্টি নামল হঠাৎ। আমি বাজার থেকে ফিরছিলাম, শাড়িটা ভিজে গেছিল। মাঠের পাশে দিয়ে যখন হাঁটছি, দূর থেকে দেখি কমল ওর বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে। চোখাচোখি হলো না, কিন্তু যেন হাওয়ায় কিছু একটা ভেসে এল। আমি ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। ভেজা শাড়ির ভেতরেও সময় যেন আমাকে খুব একটা বদলাতে পারেনি। কিন্তু মনের ভেতরে হালকা কষ্ট। এত বছর পরও কেউ আমার দিকে তেমনভাবে তাকায় না। রাতের দিকে রান্নাঘরের শব্দ শুনে আমি বেরিয়ে এলাম। দেখি কমল পানি খেতে এসেছে। ওর চোখে যেন ভাবনা জমে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে, কিছু হয়েছে? সে হেসে বলল, না মা, কেবল ঘুম আসছে না গি। ওর কণ্ঠে এমন এক ক্লান্তি ছিল যা মায়ের চোখ এড়ায় না। আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, কমল, তুই অনেক বড় হয়েছিস, কিন্তু এখনো আমার ছোট্ট ছেলেটাই রয়ে গেছিস গু। ও হালকা হেসে বলল, তুমি না থাকলে আমি কে হতাম মা? সেই রাতে আমাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এল। কোনো কথা না বলেও যেন অনেক কিছু বলা হয়ে গেল। মা আর ছেলে, কিন্তু মনের গভীরে কত অজানা কথার ঢেউ জমে থাকে সেটা বুঝলাম সেদিন। পরের দিন অফিসে যাওয়ার আগে কমল আমার হাতে একটা ফুল দিল। বলল, তুমি হাসলে আমার দিনটা ভালো কাটে মা গি। আমি শুধু বলেছিলাম, তুই থাকলে আমি একা নই রে কি। সেদিন থেকে আমাদের সম্পর্কের ভেতরে এক নতুন উষ্ণতা জন্ম নিল। কোনো অপরাধ নয়, কোনো পাপ নয়, শুধু এক মায়ের আর এক ছেলের অবুঝ কিন্তু নির্মল সম্পর্ক, যা ভালোবাসার ভাষায় বোঝানো যায় না। রাতে মাকে বলেছিলাম, মা তুই জানিস, কমল এখনো ছোটবেলার মতোই আমায় আগলে রাখে গু। মা মুচকি হেসে বলেছিল, ভালোবাসা সবসময় সম্পর্কের নাম জানে না রে মেয়ে, কেবল অনুভবটুকুই সত্য। এমন কথার পর আমি জানলাম, আমাদের ঘরের প্রতিটি সন্ধ্যা, প্রতিটি হাসি, প্রতিটি চুপ করে থাকা মুহূর্ত আসলে ভালোবাসারই আরেকটা রূপ। সেদিনের পর থেকে কমল যেন একটু চুপচাপ হয়ে গেছে। আগের মতো হাসি খুশি, ঠাট্টাবাজ কমলটা এখন আর আগের মতো গল্প করে না। অফিস থেকে ফিরে সোজা ওর ঘরে চলে যায়। আমি জিজ্ঞেস করলেও বলে, কিছু না মা, কাজের চাপ। কিন্তু আমি জানতাম কাজের চেয়ে ওর মনে অন্যরকম চাপ জমেছে। হয়তো সেই অদ্ভুত মুহূর্তটার পর ও নিজের ভেতরের কিছু প্রশ্নের সঙ্গে লড়ছে। একদিন সকালে আমি চা খেতে খেতে বললাম, কমল, তুই এমন চুপচাপ কেন রে? আমি কিছু ভুল বলেছি? সে হালকা হেসে বলল, না মা, তুমি কিছু না, আমি একটু সময় চাই। ওর চোখের দৃষ্টি তখন জানালার বাইরে, দূরের মেঘের দিকে। আমি বুঝলাম ও আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, কিন্তু কারণটা নিজেই জানে না। সেদিন রাতে আমি ঘুমোতে পারছিলাম না। রান্নাঘর থেকে মৃদু আলো আসছিল। আমি নিঃশব্দে গিয়ে দেখি কমল বসে আছে একা, গরম দুধের গ্লাসে ঠোঁট ছুঁয়ে আবার নামিয়ে রাখছে। আমি পাশে বসে বললাম, কি রে, আবার ঘুম আসছে না? ও চুপ করে থাকল। আমি বললাম, আমরা কি আগের মতো নেই নাকি? সে মাথা নিচু করে বলল, না মা, আমি ভয় পাই যদি কেউ ভুল বোঝে। ওর কণ্ঠে একটা কষ্ট, একটা অপরাধবোধের ছায়া। আমি ধীরে বললাম, কেউ যদি বোঝেও তাতে কি যায় আসে রে? আমাদের সম্পর্কটা তো নির্মল। কোমল চোখ তুলে তাকাল। ওর চোখে জল জমে উঠল। বলল, তুমি না থাকলে আমি ভেঙে যাব মা গি। আমি ওর মাথায় হাত রাখলাম, চুলে আঙুল চালিয়ে বললাম,
আমি তো আছি রে সবসময়। সেই রাতে কোনো কথা হয়নি আর, শুধু জানালার বাইরে বৃষ্টি পড়ছিল টুকটাক। সকালে ঘুম ভাঙতেই দেখি টেবিলের উপর একটা ছোট্ট চিরকুট। মা, কিছুদিন অফিসের কাজে বাইরে যাচ্ছি, তুমিও একটু নিজের যত্ন নিও। চিরকুটটা পরেই আমার বুকটা ভারী হয়ে গেল। এত বছর একসাথে থাকার পর হঠাৎ এই নীরব বিদায় যেন বুকের ভেতর একটা শূন্যতা তৈরি করে দিল। দিন কেটে যায়, রাত আসে। আমি একা বসে ভাবি, এই দূরত্বটা হয়তো প্রয়োজন ছিল, যাতে আমরা দুজনেই নিজেদের মনের জায়গাটা বুঝতে পারি। কিন্তু মায়ের মন যে যুক্তি মানে না। কমল ফোনে মাঝে মাঝে কথা বলে, মা তুমি ঠিক আছো তো? আমি হেসে বলি, হ্যাঁ রে, আমি ভালো আছি, তুই নিজের খেয়াল রাখিস। কিন্তু কল কেটে যাওয়ার পর জানালার পাশে বসে থাকি অনেকক্ষণ। মনে হয় ওর কণ্ঠের ভেতরেই আমার পৃথিবী। এভাবেই কেটে গেল 15টা দিন। একদিন দুপুরে হঠাৎ কলিং বেল বাজল। দরজা খুলে দেখি কমল দাঁড়িয়ে, মুখে ক্লান্তি, চোখে হাসি, হাতে একটা লাল গোলাপ। আমি অবাক হয়ে বললাম, এই সময়? তোকে তো বলেছিলে 1 মাসের কাজ। ও হাসল, আর পারছিলাম না মা, তোমাকে ছাড়া অফিস, শহর, জীবন কিছুই ভালো লাগছিল না। আমি কিছু বললাম না, কেবল ওর দিকে তাকিয়ে রইলাম। মনে হলো এই দূরত্বটাই আমাদের ভালোবাসাকে আরও গভীর করে দিয়েছে। ও ধীরে ধীরে বলল, মা আমি ফিরে এসেছি, আর দূরে যেতে চাই না। আমি মাথা নিচু করে হেসে বললাম, ফিরে আয় রে কমল, ঘরটা তোর জন্যই তো সাজানো গো। জানালার বাইরে তখন সূর্য ডুবছে। আলো আর অন্ধকারের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল হয়তো সম্পর্কের আসল নামটাই এই দূরত্বে জন্ম নেওয়া ভালোবাসা। সন্ধ্যার পর ঘরে আলো জ্বলতেই কমল ফিরে এসেছে বলে আবার একবার ঘর ভরে উঠল হাসি, গন্ধ আর এক অদ্ভুত উষ্ণতায়। এতদিন পর ওকে দেখে বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলে গেল। আমি চেষ্টা করলাম লুকোতে, কিন্তু মায়ের চোখের ভিতর যে সব কিছু ধরা পড়ে। ওর গলা শুনে মা ঘর থেকে বেরিয়ে এলেন। বললেন, ওরে কমল তুই এলি, এতদিন পরে দেখা, তোর মুখটা কেমন শুকিয়ে গেছে রে। কমল হেসে বলল, এই তো ঠাকুমা, অফিসের চাপেই এমন গু। আমি পাশে দাঁড়িয়ে চুপ করে দেখছিলাম কেমন সহজভাবে ও আবার এই ঘরের বাতাসে মিশে যাচ্ছে। তারপর রান্নাঘরে গিয়ে বললাম, তোকে তোর পছন্দের খিচুড়ি আর মাছ ভাজা করে দিই। ও হাসল, তুমি যা দাও তাই আমার পছন্দ গু। খাওয়ার সময় দেখলাম কমল বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে। আমি গা করলাম না, কিন্তু ভেতরে এক অচেনা স্রোত বয়ে চলছিল। সেই স্রোতের নামটা আমি জানি না, হয়তো মমতা, হয়তো অন্য কিছু। রাতে আমি জানালার পাশে বসেছিলাম। বাইরে ঠান্ডা হাওয়া বইছে। মা তখন ঘুমিয়ে পড়েছেন। এমন সময় পেছন থেকে কমলের কণ্ঠ এল, মা ঘুমাওনি? আমি চমকে ফিরে তাকালাম। না রে, হাওয়া লাগছে ভালো। ও এগিয়ে এসে পাশে বসল। বলল, তুমি জানো মা, বাইরে থাকাকালীন একদিন অফিসে এক সহকর্মী বলছিল তোর মায়ের কথা বললে তোকে আলাদা আলোয় দেখি। আমি তখন বুঝেছিলাম তুমি আমার জীবনের আলো। আমি চুপ করে রইলাম। এমন কথা আগে কখনো ও বলেনি। তারপর হঠাৎ কমল আমার হাতটা ধরল, খুব আলতো করে, যেন ভয় পাচ্ছে আমি হাত সরিয়ে নেব। কিন্তু জানি না কেন আমি সরালাম না। ও বলল, তুমি কি আমার উপর রাগ করেছ মা? রাগ? কেন রে? আমি চলে গিয়েছিলাম বলে গি। আমি হাসলাম, না রে, কখনো না। মাঝে মাঝে দূরে গেলে বোঝা যায় কে কতটা নিজের। ওর চোখে তখন সেই পুরনো চেনা কোমলতা, কিন্তু তার ভিতরেও যেন কিছু নতুন কিছু জেগে উঠেছে। আমি হালকা করে বললাম, কমল তুই আমার ছোট্ট ছেলেটাই রয়ে গেছিস। ও মাথা নিচু করে বলল, ছোট্ট ছেলেটা হয়তো বড় হয়ে গেছে মা, কিন্তু ভালোবাসাটা আগের মতোই আছে। ওর গলায় এমন এক ভারী সুর, যেটা শুনে বুক কেঁপে উঠল। বাইরে হাওয়া জোরে বইছে, আর ঘরের ভেতরে যেন সব শব্দ থেমে গেছে। আমি ধীরে উঠে বললাম, চল ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। ও দাঁড়িয়ে গেল, কিন্তু দরজায় গিয়ে একবার ফিরে তাকাল। সেই দৃষ্টিতে ছিল এক অচেনা অনুভব, মায়ের প্রতি নয়, যেন এক নারীর প্রতি শ্রদ্ধা, টান, আর কিছু অজানা কথা যা মুখে আসে না। রাতটা আমার কেটে গেল অস্থিরতায়। জানালার পাশে বসে ভাবছিলাম, এই টানটা কিসের? মায়ের মমতা নাকি সময়ের খেলায় বদলে যাওয়া অনুভব? আমার বুকের ভেতর কিছু একটা জমছে, যা না বলা যায়, না অস্বীকার করা যায়।
সকালে উঠে দেখি কমল বারান্দায় দাঁড়িয়ে আছে। সূর্যের আলো তার মুখে পড়েছে। আমি বললাম, চা দিব? ও হেসে বলল, তুমি থাকলেই আমার সকাল শুরু হয় গি। আমি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারলাম না। মনে হলো এই ছেলেটা এখন কেবল আমার সন্তান নয়, ও এখন আমার জীবনের সবচেয়ে গভীর সঙ্গী, যার সঙ্গে আমি কাঁদতে পারি, হাসতে পারি, এমনকি চুপ করে থাকতে পারি। সেদিন মাকে দেখলাম আঙিনায় বসে সূর্যের আলো নিচ্ছেন। আমি পাশে গিয়ে বসলাম। মা মুচকি হেসে বললেন, কমল ফিরে এসেছে দেখে তোর মুখে আবার আলো ফিরে এসেছে, তাই না? আমি কিছু বললাম না, শুধু বললাম, হয়তো ভালোবাসা সবসময় সম্পর্কের নামে বাধা পড়ে না মা। মা চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, যেন সব বুঝে গেছেন। দিনের আলো মুছে গেলে আমি বারান্দায় বসেছিলাম। কমল এসে পাশে বসল, কোনো কথা না বলে। বাতাসে ভেসে এলো গন্ধ, বৃষ্টি নামছে দূরে কোথাও। ও হঠাৎ বলল, মা তুমি জানো, যখন দূরে ছিলাম প্রতিদিন রাতে মনে হতো তুমি ঠিক পাশে বসে আছো গু। আমি চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, কমল, কিছু সম্পর্কের নাম নেই রে, কিন্তু অনুভবটা যত গভীর হয় ততই সত্যি লাগে গু। ও আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর বলল, তাহলে তুমি বলো আমাদের সম্পর্কটার নাম কি? আমি হেসে বললাম, হয়তো অচেনা অনুভব গু। বাইরে তখন মেঘের গর্জন, বাতাসে বৃষ্টির গন্ধ। মনে হচ্ছিল এই রাতটা কোনো এক নতুন গল্পের শুরু, এক ভালোবাসা যেটার কোনো নাম নেই, শুধু আছে অদ্ভুত এক উষ্ণতা। রাত তখন গভীর। জানালার কাছে বৃষ্টির ফোঁটা টুপটাপ বাজছে, আর বাতাসে কেমন এক পুরনো গন্ধ, মাটি, ফুল আর কিছু অচেনা স্মৃতি মিশে আছে তাতে। আমি একা বসে আছি জানালার পাশে। কমল আজ অফিস থেকে একটু দেরি করে ফিরবে বলেছিল, কিন্তু ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে অনেক। মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। এই বৃষ্টির রাতগুলো আমার কাছে সবসময় একরকম, ভেজা হাওয়া, পুরনো দিনের স্মৃতি, আর বুকের গভীরে এক ফাঁকা জায়গা। কিন্তু আজ মনে হচ্ছে সেই ফাঁকা জায়গাটা ধীরে ধীরে কারো উপস্থিতিতে ভরে যাচ্ছে। বাইরে হঠাৎ গাড়ির হেডলাইটের আলো পড়ে ঘরে, তারপর গেটের শব্দ। আমি ছুটে বারান্দায় গেলাম। দেখি কমল ভিজে শার্টে দাঁড়িয়ে, চুল থেকে জল ঝরছে, মুখে সেই চেনা ক্লান্তি আর মায়া। বললাম, এই ভিজে এলি? ছাতা ছিল না? ও হেসে বলল, বৃষ্টি দেখেই ছাতা বন্ধ করে দিলাম মা। মনে হলো তোমার কাছে ফেরার এই রাতটা এমনই হওয়া উচিতকে। আমি মৃদু হেসে ওর হাতে তোয়ালে দিলাম। বললাম, চল গরম চা দিই গু। ও বলল, তুমি পাশে থাকলেই সব গরম হয়ে যায় মা গু। আমি হেসে ঘুরে চা বানাতে গেলাম। কিন্তু ওর সেই কথাটা কানে লেগে রইল, যেন প্রতিটা শব্দ আলাদা করে বাজছে। চা হাতে নিয়ে ফিরে দেখি ও জানালার পাশে দাঁড়িয়ে। বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, আর ওর মুখে আলো ছায়ার খেলা। ও বলল, মা তুমি জানো, এই বৃষ্টির গন্ধে তোমার গায়ের গন্ধটাও পাই। আমার বুক কেঁপে উঠল। চুপ করে দাঁড়িয়ে রইলাম, শুধু চায়ের ধোঁয়া আর বৃষ্টির শব্দ আমাদের মাঝে। আমি বললাম, কমল, কিছু কথা না বলাই ভালো রে কি? ও মৃদু হেসে বলল, তুমি তো কিছুই বলো না মা, কিন্তু চোখে সব কথা লিখে রাখো গো। ওর কণ্ঠে এমন এক কোমল উষ্ণতা, যা একদিকে নির্ভেজাল, আবার অন্যদিকে কেমন যেন অনির্বচনীয়। আমি নিজেকে সামলে বললাম, চল গরম জামা পরে নিস কি? ও মাথা নেড়ে কাছে এসে বলল, তুমি না থাকলে আমার এই ঘরটা ফাঁকা লাগে মা গি। আমি নরম গলায় বললাম, ঘর তো তুই আমি মিলে গড়ে তুলেছি রে, ফাঁকা হবে কেন? ও এক মুহূর্তের জন্য চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে যে ভালোবাসা, তাতে কোনো দোষ নেই, শুধু গভীর মমতা, এক অজানা বন্ধনের ছোঁয়া। বৃষ্টি তখন আরো জোরে নামছে। আমি বললাম, এই দেখ কেমন ঝরছে। মনে হচ্ছে আকাশও আজ কারো কথা মনে করেছে গি। ও হেসে বলল, হয়তো আমাদের কথাই মনে পড়েছে আকাশের গু। আমরা দুজনেই তখন জানালার পাশে, একে অপরের খুব কাছাকাছি। বাইরে ঝড়ের শব্দ, আর ভেতরে এক নীরব আবেশ, যেন সময় থমকে আছে। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, ছোটবেলায় এমন বৃষ্টিতে তোকে কোলে নিয়ে ঘুম পাড়াতাম গ। ও চোখ বন্ধ করে বলল, আজও যদি তুমি মাথায় হাত রাখো সব কষ্ট ঘুচে যায় মা গু। আমি নিঃশব্দে হাত রাখলাম ওর মাথায়। ওর শরীরটা হালকা কেঁপে উঠল, তারপর যেন প্রশান্তি ছড়িয়ে পড়ল চারপাশে।
বাইরে বৃষ্টির শব্দে ভেসে গেল বাক্য, শুধু বাতাস জানল মাছেলের সেই নির্মল সম্পর্কের উষ্ণতা ঠিক কতটা গভীর হতে পারে। রাতের শেষে চুপচাপ বসে আমি ভাবছিলাম, ভালোবাসা কখনোই সীমা মানে না। তার কোনো রূপ নেই, কোনো নাম নেই, শুধু অনুভব। এই বৃষ্টির রাত যেন সেই অনুভবের সাক্ষী হয়ে থাকুক, যেখানে এক মায়ের হৃদয় তার সন্তানের ভালোবাসায় নতুন করে বাঁচতে শেখে। সকালে জানালার পাশে রোদ পড়তেই কমল বলল, মা, কালকের রাতটা মনে থাকবে সারা জীবনও। আমি হেসে বললাম, কারণ সেই রাতেই হয়তো আমাদের সম্পর্কটা নতুন করে ফিরে এল, বৃষ্টির মতোই নির্মল আর ভালোবাসার মতোই অনন্ত। সন্ধ্যার আলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। বারান্দার বাতাসে এখনো বৃষ্টির গন্ধ টের পাওয়া যায়। আকাশে একটা বড় চাঁদ উঠেছে, কিন্তু তার আলো ঘরের ভেতর ঢুকতে পারছে না। মনে হচ্ছে আজকের রাতটা যেন বিশেষ কিছু বলতে চায়, অথচ মুখে আসছে না শব্দগুলো। কমল সারাদিন চুপচাপ ছিল। অফিসে যাওয়া হয়নি ওর। মা, ঠাকুমা আজ গ্রামের বাড়ি গেছেন এক আত্মীয়র বিয়েতে। ঘরে কেবল আমরা দুজন। আমি রান্নাঘরে কাজ করছিলাম, কিন্তু মনটা কেমন যেন আনমনা। মাঝে মাঝে মনে হয় এই নীরবতা যেন কোনো নতুন গল্পের শুরু নয়, বরং এক পুরনো অনুভবের শেষ অধ্যায়। রাত বাড়তে থাকে। হঠাৎ দেখি কমল জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখে স্থির দৃষ্টি, মুখে ক্লান্ত হাসি। আমি এগিয়ে গিয়ে বললাম, কি রে, এমন চুপচাপ কেন? ও ধীরে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, মা, আজ রাতটা কেমন যেন অন্যরকম লাগছে। মনে হচ্ছে কিছু একটা বদলে যাবে। আমি হেসে বললাম, বদল তো জীবনেরই অংশ রে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বদলায় না, যেমন ভালোবাসা। ও মৃদু হেসে এগিয়ে এসে বলল, তুমি জানো মা, আমার সবচেয়ে প্রিয় জায়গাটা তোমার এই বারান্দা। এখানেই তোমার কণ্ঠ শুনে আমি বড় হয়েছি, এখানেই তোমার মুখের হাসি দেখে স্বপ্ন দেখেছি। আমি চুপ করে শুনছিলাম। ওর কণ্ঠে এমন এক গভীর শান্তি, যেন বছরের পর বছর ধরে জমে থাকা ভালোবাসা আজ ভাষা খুঁজে পেয়েছে। ও বলল, তুমি কি কখনো একা লাগো মা? আমি একটু থেমে বললাম, একা তো সবাই কখনো না কখনো লাগে রে, কিন্তু তুই থাকলে আমার একাকিত্বও সঙ্গ পায়। কমল তখন এক পা এগিয়ে এলো, চোখে মায়া, গলায় উষ্ণতা। বলল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না মা। আমি ধীরে বললাম, তুই তো আমার প্রাণ কমল, আমি আছি তোর ভেতরেই। হঠাৎ বাইরে বাজ পড়ল, জানালা কেঁপে উঠল। আমি চমকে ওর হাত ধরলাম। ওর হাত গরম, মজবুত। আমাদের চোখে চোখ পড়ল। সময়টা যেন থেমে গেল। নীরবতার ভেতর শুধু শোনা যাচ্ছিল দুজনের শ্বাসের শব্দ, একটা মায়ের আর একটা সন্তানের, কিন্তু তাতে মিশে ছিল অজানা ভালোবাসার সুর। আমি আস্তে বললাম, চল ঘুমোতে যাই, রাত অনেক হলো। ও মাথা নেড়ে বলল, তুমি আগে যাও, আমি একটু বাইরে দাঁড়াই। আমি ঘরে ফিরে আলো নিভিয়ে দিলাম। কিন্তু জানালার ফাঁক দিয়ে দেখছিলাম কমল আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টির শেষ ফোঁটাগুলো ওর মুখে পড়ছে। হয়তো ও কিছু ভাবছে, হয়তো নিজের ভেতরের কোনো প্রশ্নের উত্তর খুঁজছে। কিছুক্ষণ পর দরজায় টোকা। আমি বললাম, এসো কমল। ও ঢুকে এসে বলল, তুমি না থাকলে এই ঘরটা অচেনা লাগে মা। আমি বললাম, তুই আছিস তো, এই ঘরটাই আমার পৃথিবী। ও হেসে আমার পাশে বসল। নিঃশব্দে বসে রইলাম আমরা। বাইরে চাঁদ উঠেছে মেঘের ফাঁক দিয়ে, আর ঘরে নেমে এসেছে এক অদ্ভুত শান্তি। আমি বললাম, কমল, প্রতিটি সম্পর্কের একটা সীমা থাকে, কিন্তু অনুভবের কোনো সীমা নেই। যা কিছু আমরা আজ পর্যন্ত ভাগ করে নিয়েছি সেটা কখনো মুছে যাবে না, বুঝলি? ও মাথা নেড়ে বলল, বুঝেছি মা। আমাদের সম্পর্কটা পৃথিবীর সব নামের বাইরে। তারপর ও আমার হাত ধরে ধীরে বলল, তুমি আমার জীবনের আলো মা। যদি একদিন আমি দূরে যাই, এই আলোটা যেন নিভে না যায়। আমি মৃদু হেসে বললাম, তুই যেখানে থাকিস আমি তোকে ঘিরেই আছি রে। কি? সেই রাতের পর ঘর জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা, না দুঃখের না সুখের, শুধু শান্ত ভালোবাসার। বাইরে চাঁদের আলো জানালার কাছে পড়ছে, আর আমি জানি আজকের রাতটাই হয়তো সেই শেষ রাত, যেখানে কথা নেই, কেবল অনুভব আছে। পরের দিন সকালে সূর্যের আলোয় জানালা ভরে গেল। কমল তখন বারান্দায় দাঁড়িয়ে, মুখে হালকা হাসি। আমি পিছন থেকে ডাক দিলাম, চা দিব? ও ফিরে তাকিয়ে বলল, তোমার হাসিই আমার সকাল মা। আমি হেসে বললাম,
তুই থাকলেই আমার জীবন পূর্ণ। জানালার বাইরে তখন নতুন দিন উঠছে, কিন্তু ঘরের ভেতর এখনো ভাসছে আগের রাতের সেই নীরবতার গন্ধ। এক ভালোবাসা যেটার কোনো নাম নেই, কিন্তু যেটা আজও নিঃশব্দে বলে যায়, মা তুমি আমার আলো গো। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন গু। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।